ইন্টারনেটে বা ফেসবুকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে একটা নিউজ বা একটা গুজব বলতে পারেন যে খুব বেশি পরিমাণ চড়াও হচ্ছে। সেটা হচ্ছে যে জার্মান সরকার নাকি আউসবিল্ডিং বন্ধ করে দিবে। এবং আপনারা এই ধরনের নিউজ দেখে অনেকেই অনেক প্রশ্ন করছেন, ভয় ভীতি পাচ্ছেন। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য, বিকজ আমি পার্সোনালি যেটা বুঝি, যেহেতু আমি দীর্ঘদিন ধরে গাইডলাইন টু জার্মানির সাথে আছি। গাইডলাইন টু জার্মানির আগেও আমি আরও 8-9 বছর ধরে ইউটিউবিং করেছি, স্টুডেন্টসদের নিয়ে কথা বলেছি। তো আমার নলেজ বা আমার ব্যক্তিগত অবজারভেশন যেটা বলে আজকের এই ভিডিওতে আমি সেটা দেবার চেষ্টা করব। আপনারা জাস্ট আপনাদের যে বিচার বুদ্ধি আছে সেটা দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন, নিজে একটু রিসার্চ করার চেষ্টা করবেন। বাট একটা কথা আমি অবশ্যই বলবো যে দেখেন, আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে ঘাটাঘাটি করা শুরু করবেন, রিসার্চ করা শুরু করবেন, আপনি এই ধরনের পেজে যত কম পারেন ভিজিট করবেন। হ্যাঁ, আপনি একজনকে হয়তো একটা পেজ বা দুইটা পেজ আপনি বেছে নেবেন যে যাদেরকে আপনার মনে হবে যে না তারা অথেন্টিক, তাদের কথাবার্তা হচ্ছে ইনফরমেশন বেসড। ঠিক আছে, তো আপনি এরকম দু একটা পেজ বেছে নেবেন, তাদের কথা শুনবেন। আপনি হাজার হাজার পেজের কথা শুনলে আপনি জাস্ট কনফিউজ হবেন। এবং আপনি দু একটা পেজের যে কথা শুনবেন, তাদের কথা শুনে আপনি অন্ধের মতো বিশ্বাস করে ফেলবেন না। আমি আকাশ কি বলতেছে আমাকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলবেন না। আপনি আমার কথা শুনে সেটা আবার নিজে ইন্টারনেটে রিসার্চ করবেন। ঠিক আছে, তাহলেই কেবলমাত্র আপনি সঠিক রাস্তা বা সঠিক ইনফরমেশনটা আপনি পাবেন। আজকের এই ভিডিওতে আমি একদম মন গড়া কোনো কথা বলবো না, আমি জাস্ট 2-3টা কারণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেন জার্মানিতে আউসবিল্ডিং সিস্টেম বন্ধ হবার কোনো সুযোগ নেই, এবং কেন এই আউসবিল্ডিং আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছি, আমরা যারা ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছে, আমাদের জন্য কেন এই দিন দিন সুযোগ আরও উত্তরোত্তর বাড়ছে। প্রথম যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে ডেমোগ্রাফিক কারণ। ডেমোগ্রাফিক কারণ বলতে কি বোঝায়, যে জার্মানির আপনি যদি একটু জার্মানি সম্পর্কে জানেন, জার্মানি সম্পর্কে যদি আপনি খোঁজখবর রাখেন, তাহলে আপনি জেনে থাকবেন যে জার্মানিতে বয়স্ক মানুষের সংখ্যা বেশি। তার মানে হচ্ছে চাকরি ক্ষেত্রে মানে যত বেশি পরিমাণ মানুষ রিটায়ার্ড করতেছে, বৃদ্ধ মানুষরা, সেই পরিমাণ ইয়াং মানুষ জার্মানিতে নাই। সো জার্মানিতে কিন্তু ডেমোগ্রাফিক একটা হিউজ একটা প্রবলেম আছে। বিশেষ করে 2031 সালের মধ্যে জার্মানি থেকে যে পরিমাণ, জার্মান কোম্পানিগুলো থেকে যে পরিমাণ বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ তারা রিটায়ার্ড করবে, সেই পরিমাণ ইয়াং জেনারেশন, দক্ষ জেনারেশন এই জার্মানির নাই। সো সেখানে তাদের যেটা করতে হবে যে তাদের যে ইয়াং জেনারেশন আছে সেই ইয়াং জেনারেশনকে দক্ষ করতে হবে। সেই ইয়াং জেনারেশনকে দক্ষ করার জন্য জার্মানি বহুকাল আগের থেকেই দ্বৈত এডুকেশন সিস্টেমের উপরে জোর দিয়ে আসছে। মানে তারা শুধুমাত্র গতানুগতিক থিওরি পড়াশোনা না, তারা প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে শেখায়, বহুত বছর আগে থেকে জোর দিয়ে আসছে। সো এখানে তাদের আউসবিল্ডিং হচ্ছে তাদের অন্যতম ওয়ে, যেখানে তারা প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে মানুষকে বা একজন ইয়াং মানুষকে দক্ষ করে তুলতে পারে। সো এই যে ডেমোগ্রাফিক যে কারণটা বলছি, বয়স্ক মানুষের সংখ্যা বেশি, এই কারণে তারা আউসবিল্ডিং বন্ধ করার কোনো সুযোগ তারা পাবে না। ওকে, এটা গেল 1 নম্বর কারণ। তারপর আমি যদি দ্বিতীয় কারণ হিসাবে বলি, তাহলে আপনি যদি জার্মানির একটু ইতিহাস জানেন, তাহলে আপনি একটা জিনিস জেনে থাকবেন যে আউসবিল্ডিং বা দ্বৈত পড়াশোনার যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে জার্মান ইন্ডাস্ট্রির মেরুদণ্ড। আপনি যদি একটু রিসার্চ করেন তাহলে দেখবেন জার্মানি আপনার এই গতানুগতিক ইউনিভার্সিটির উপরে তাদের ফোকাসটা অনেক কম। আমি অনেকগুলো ভিডিওতে মেনশন করেছি যে আপনি যদি জার্মান স্কুল সিস্টেম সম্পর্কে জানেন, পড়াশোনা সম্পর্কে জানতে চান, তাহলে আপনি দেখবেন যে রিসার্চ করে জার্মানি স্কুল থেকে যারা রিয়ালশুল বা হাউপশুল থেকে বের হয়, এরকম স্কুল সিস্টেম থেকে যত স্টুডেন্টস বের হয় তারা 70% স্টুডেন্ট তারা আউসবিল্ডিং করে, মাত্র 30% স্টুডেন্ট তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। সেখানে আপনি নাম্বারটা যদি দেখেন যে 70%, 100-তে 70 জনই হচ্ছে আউসবিল্ডিং করে, 30 জন ইউনিভার্সিটিতে পড়ে। এটা কেন হচ্ছে? বিকজ জার্মানিতে এই আউসবিল্ডিং বা দ্বৈত পড়াশোনাটা এতটাই জনপ্রিয়। ঠিক আছে, এখন আপনি যদি জার্মানি বিএমডাব্লিউ, মার্সিডিজ, ভক্সওয়াগেন, সিমেন্স, বশ এসব কোম্পানির কথা বলেন, এসব কোম্পানি তারা এত বড় হতে পেরেছে এই দ্বৈত এডুকেশন সিস্টেমের কারণে।
আপনি যদি জার্মানিতে যদি এই দ্বৈত বা এডুকেশন বা এই আউসবিল্ডিং সিস্টেম বন্ধ হয়ে যায়, আমি আপনাকে বলতে পারি যে জার্মান ইকোনমি একদম ধসে পড়বে। সো জার্মান গভর্নমেন্ট এতটা বোকা না যে তারা এরকম আউসবিল্ডিং সিস্টেম বন্ধ করে দিবে। এখন আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া বাংলাদেশিদের জন্য হাউস বিল্ডিং বন্ধ হয়ে যাবে কিনা, এই ভয়টা কোথা থেকে আসতেছে? হঠাৎ করে এই ভয়টা আসতেছে যে জার্মান এম্বাসি, আপনারা যারা হাউস বিল্ডিং নিয়ে আসতে চান জার্মানিতে তাদের জন্য ওয়েটিং পিরিয়ড বা ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু সময় বেশি লাগবে, এই কথাটা কয়েকদিন আগে পোস্ট করছে। সেখান থেকে আপনাদের এই ভয়ের কারণ সেটা আমি খুব ভালো করে বুঝতেছি। এবং এই বিষয়টাকেই জাস্ট হাতে পেয়ে অনেকে বলতেছে যে জার্মান সরকার হাউস বিল্ডিং বন্ধ করে দিবে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস নেওয়া তারা বন্ধ করে দিবে। বাট আমি আপনাকে বলতে চাই যে জার্মান সরকারের কোনো ওয়ে নাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস নেওয়া বন্ধ করে দেওয়া হাউস বিল্ডিংয়ের। উত্তর তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরকে জার্মানিতে নিয়ে আসার জন্য, স্পেশালি এই হাউস বিল্ডিংয়ের জন্য তারা আরও তাদের যত নিয়মকানুন আছে এই নিয়মকানুনকে সহজতর করতেছে। ঠিক আছে, দেখেন জার্মানিতে অ্যাক্সেস করা ঢোকা খুবই সহজ, খুবই সহজ, ইউরোপের অন্য যে কোনো দেশ থেকে সহজ। আপনি জাস্ট আপনার যেটা লাগবে যে আপনার একটা বছর একটু পরিশ্রম করে জার্মান ভাষাটা শেখার মন মানসিকতা থাকতে হবে। আপনি যদি জাস্ট একটা বছর কষ্ট করে জার্মান ভাষা শিখতে পারেন, আপনি জার্মানির মতো একটা দেশে আসার সুযোগ পাবেন এবং সেখানে এসে আপনি পড়াশোনা হাউস বিল্ডিং হোয়াট এভার করে আপনি একটা ভালো ক্যারিয়ার করার সুযোগ পাবেন। এই সুযোগ আপনি পৃথিবীর অন্য কোনো দেশে পাবেন না এত সহজে। ঠিক আছে, এটা আপনারা বুঝেন না, কেন বুঝেন না আমি জানি না। ঠিক আছে, বাট আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য জার্মানির হাউস বিল্ডিং সিস্টেম দিন দিন সহজতর হচ্ছে, এটা হতে থাকবে। একটাই বড় রিকোয়ারমেন্ট আপনাকে মিট করতে হবে, সেটা হচ্ছে জার্মান ভাষা, যেটা টোটালি হচ্ছে আপনার হাতে। আপনি ভালো করে জার্মান ভাষা শিখবেন কি শিখবেন না এটা আমি বলতে পারবো না, আমি করে দিতে পারবো না, এটা আপনার কাজ, আপনাকে করতে হবে। এবং আপনি সেটা করবেন কিনা শুধুমাত্র আপনি ডিসাইড করতে পারবেন। ঠিক আছে, এটা দেখেন জার্মানিতে আপনি যদি জানেন এখানে আপনার জন্মহারের একটা নেগেটিভ হার কিন্তু আছে। মানুষ জার্মানিতে যে পরিমাণ মানুষ প্রতি বছর মারা যায় তার থেকে কম মানুষ প্রতি বছর জন্ম নেয়, কম বাচ্চা জন্ম নেয়। সো ওদের নিজেদের জনসংখ্যা দিন দিন কমতেছে, যে কারণে আপনার জার্মান ইন্ডাস্ট্রিকে যদি টিকায় রাখতে হয় এই আমার আপনার উপরেই হচ্ছে তাদের ভরসা। ঠিক আছে, জার্মানি আপনি যদি ইতিহাস দেখেন গত 5-10 বছরে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য জার্মানি দিন দিন আরও সহজতর হচ্ছে। ঠিক আছে, নট অনলি শুধু জার্মানিতে আসা পরে এখানে স্থায়ী হওয়াটাও অনেক সহজতর হচ্ছে। ভাই আগে সিটিজেনশিপ পাইতে জার্মানিতে 8 বছর থাকতে হইতো, এখন সিটিজেনশিপ পাইতে জার্মানিতে 5 বছর থাকতে হয়। ঠিক আছে, আপনাকে এই জিনিসগুলো একটু যুক্তি দিয়ে বুঝতে হবে। আমি আকাশ কি বললাম বা অন্য একটা পেজ কি গুজব ছড়াইলো সেদিকে কান না দিয়ে আপনার চোখ কান খোলা রাখতে হবে, আপনাকে একটু লজিক দিয়ে বুঝতে হবে কথাগুলো। সো আমি বলবো যে যেই পেজ যত কথাই বলুক, যত নেগেটিভ কথা বলুক, হাউস বিল্ডিং বন্ধ হয়ে যাবে এসব বিষয়ে, ভাই তাদের থেকে দূরে থাকেন। হাউস বিল্ডিং বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আপনি আর হাউস বিল্ডিং করার জন্য জার্মানিতে অবশ্যই আসতে পারবেন। আপনার যেটা লাগবে সেটা হচ্ছে জার্মান ভাষা শেখা। সেই জার্মান ভাষা আপনি আজকে থেকে শেখা শুরু করেন। ঠিক আছে, যদি আপনি জার্মানিতে হাউস বিল্ডিং আসতে চান, B2 লেভেল শিখেন, দেখেন আজকে অথবা কালকে আপনি অবশ্যই জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে আসবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।